আমাদের গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত বা কাকতালীয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন মিডনাইট স্পেশাল। আজ আপনাদের জন্য ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক। গল্প পাঠে ও তান্ত্রিকের চরিত্রে আমি সুমন, দুর্গা বিনোদের চরিত্রে রাহুল, পোস্টার ডিজাইন শুভ সর্দার, সাউন্ড এবং স্পেশাল এফেক্টে আকাশ দাস, পরিচালনায় এবং পরিকল্পনায় পূজা সর্দার। নিজে তো শুনছেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। শুরু হচ্ছে ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করল। মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হল কেরানি। এখনকার দিনে কেরানির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 100 টাকা থেকে, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 200 টাকা থেকে। মরুবিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হল, তাও জুড়ল অনেক কষ্টে। এমএ পাশ করেও কুলোহীন। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলার অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যে 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিতে চলল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধ করে, এইসব বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছেন তাদের কথা। ভারতবর্ষের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু সন্তের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলে না। কলকাতার আশেপাশে 20-50 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেইখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে। আশ্রমের মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফিরবার পথে মহাত্মাদের বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানবার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপোড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বাধিরতা দূর করেন। কঠিন বাতের বেদনার সমস্যা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবর দিয়েছেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেবে মাইলখানিক হেঁটে গেলে একটি গ্রাম। গায়ের গোড়াতেই একটি পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির, পাশেই একখানি চালাঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটি কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছেন। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়। চোখ দুটো জবা ফুলের মতো লাল, তার উপর কপালে চন্দনের লেপ। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? শুরু মেলা এত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর শুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি
ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার তো কোনো লাভ নেই। সে নেবে, সেও ব্যর্থ হবে। তৈরি হ। তারা ব্রহ্মময়ী মা। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যের পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরকে ধ্যান করবি। ধীরে ধীরে মন তটস্থ হবে, চিত্ত ধীর হবে। তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রর কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলে দিতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালীবাবার সামনেই বসে রইল। অদ্ভুত কালীবাবা তার সঙ্গে কথা বললেন না। কলসি থেকে ভাঁড়ে ঢালেন আর খান, আর অসুস্থ রোগীদের কথা শোনেন। দু একজনকে ওষুধ দেন। ওষুধ মানেই কাউকে ধুনুচির ছাই, কাউকে ধূপের পোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি, ইত্যাদি। বিকালবেলায় দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেক উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালীবাবার মতন অলৌকিক ক্ষমতা কারও দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বাধিরতা আরাম করা, হাত বুলিয়ে পাতের বেদনা মুক্ত করা, এইসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটির কিছু একটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে আছেন, এই কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি উনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবেন। কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছেন, তারপর থেকে আর কথা বলেন না। প্রণাম করলে আসেন আর হাত তুলে বলেন, জয়াস্ত। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালীবাবার কথা মতন নিজেকে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে। হঠাৎ একদিন মাস 6 পর কালীবাবা বললেন, তুই তো রোববার আসবি, শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাত্রে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাত্রে এখানেই থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাত তো। তাহলে একটা কাজ কর, আসার সময় মায়ের পুজোর একটা জিনিস আনিস। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বড়ি, তাহলেই হবে। কালীবাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে এক ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালীবাবা মদ চেয়েছেন, পুজো দেবার জন্য ডেকেছেন। এইবার তিনি প্রসন্ন হবেন। প্রফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশনের ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালীবাবা দাবার ওপর বসে আছেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টে নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন। বললেন, দোকানটা এখানে বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতায় ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। কয়েক মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল
রাত্রের অন্ধকারে চুপ করে বসে থাকার মতন স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে দুর্গাবিনোদ রেশনের থলের মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ি দিল, শুধু চোখ দুটোই বাইরে রইল। তবু মনে হয় মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠঘাট গাছপালা সব কালোয় মিশে গেছে। অনেক তফাতে দু তিনটি ঘরের জানালার আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরা ওই গ্রামে থাকে। এখানে কালীবাবা একাই থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশ নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এর মধ্যেই মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ আর বসে থাকা যাবে? কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মতন মানুষ থাকলে ভালো হতো, বড় একা মনে হয়। দেওয়ালে হেলান দিয়ে দুর্গাবিনোদ ঝিমাতে শুরু করল। দুর্গাবিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়ে পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে বসল দুর্গাবিনোদ। কালীবাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, রূপ ধুনায় অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর তিনটি মদের বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গাবিনোদ বাইরে বসে পড়ল। কালীবাবা হোম ক্রিম বলে মন্ত্র উচ্চারণ শুরু করল। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানিক এইভাবে পুজো করবার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী, করাল বদনা লোল জিত্ত মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গাবিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আর একজন কে এসে বসেছে। ও কে, কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেখানে পড়ে, দুর্গাবিনোদ লোকটার মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতন। আরতি শেষ হয়, শাঁখ বাজিয়ে কালীবাবা বসেন। মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করে হাঁক দিলেন, মা কালী, করাল বদনা লোল জিত্ত মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। বোতল থেকে এক ভার মদ ঢেলে কালীবাবা বসে থাকা লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। লোকটি মদ খেল। কালীবাবা সেই ভারে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গাবিনোদের দিকে। মানুষের হাত যে এত লম্বা হয় দুর্গাবিনোদ তা জানতই না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গাবিনোদ থ। ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ। কালীবাবা বললেন। দুর্গাবিনোদ তাকিয়ে দেখল হাতখানার কোথাও এতটুকু মাংস নেই। সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, এ তো কঙ্কালের করটি। দুর্গাবিনোদের সারা দেহ কেঁপে উঠল। নানা বলেই এক লাফে দাঁড়িয়ে উঠে সে সোজা পথে ছুটল। ওরে বাবা রে! কানে এলো
পেছনে কে যেন অট্টহাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছনে তাকালো, পেছনে কেউ আসছে কিনা দেখবার জন্য। বাজারের অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে এসে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাটটা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। ওরে বাবা রে! সকালে বাজারের লোকরাই দুর্গা বিনোদকে পাশে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কয়েকদিন তার সময় লেগেছিল। শুনছিলেন ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক। গল্প পাঠে ও তান্ত্রিকের চরিত্রে আমি সুমন, দুর্গা বিনোদের চরিত্রে রাহুল, পোস্টার ডিজাইন শুভ সর্দার, সাউন্ড এবং স্পেশাল এফেক্টে আকাশ দাস, পরিচালনায় এবং পরিকল্পনায় পূজা সর্দার। আসছি আগামী সপ্তাহে নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। নিজে তো শুনছেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Don't forget the bell icon.